নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এটি আমার প্রথম ভিডিও। এখানে আমি আমার ডেলি লাইফ এবং আমার মেয়ে ছোট্ট তুনুকে নিয়ে কীভাবে কাটছে আমার সারাটা দিন, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। সকালে উঠেই আমি বিছানা গুছিয়ে গেছিলাম রান্না করতে। এসে দেখছি ও একদম বিছানা এলোমেলো করে সব কিছু ফেলে দিয়েছে। এখন দেখুন চুপ করে দাঁড়িয়ে আছে, আবার কত হাসছে দেখুন। যাই, আমি আর কি করব, এইগুলো এখন গুছিয়ে রেখে যাই লাঞ্চ করে আসি। আজ দুপুরের মেনুতে আছে ভাত, বাটা মাছ ভাজা, আর ইঁচড় চিংড়ি, আর পেঁপে সিদ্ধ। কিন্তু পেঁপে সিদ্ধ খেতে আমার একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে, কিন্তু না খেলে বিজয় খুবই বকাবকি করবে, সেই কারণে এটা খেতে হবে। তো চলুন খেয়ে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ঘড়িতে এখন বিকেল 4টে বাজে। তুনু ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য একটু দুধ দিয়েছি। কিন্তু এই সময় এমনি ও বেদানা বা মৌসুমির জুস খায়, কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ায় একটু দুধ দিয়েছি, এরপর ওকে মৌসুমির জুস দেবো। সপ্তাহ আগেও তুনু খাটে উঠতে পারতো না, নামাটা অনেকদিন আগেও শিখে গেছে, কিন্তু এখন দেখছি ও উঠতেও শিখে গেছে, কাউকে আর দরকার পড়ছে না। কিন্তু মাঝে মাঝে ভয় লাগে যদি পড়ে যায়। যাক, 5টা বেজে গেছে, ওকে রেডি করে দিও, একটু নিচে যাবে ঘুরতে। রেডি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য। একটু হাই করে দাও, একটু টাটা করে দাও। টাটা টাটা। ওমা, মানিকে নিয়ে যাও, যাও মানি যাও। থাম্মার নিচে দাঁড়িয়ে রয়েছে, টাটা করে দাও। টাটা, এটা ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ যাও, টাটা। হ্যাঁ, দুজনেই রেডি নিচে যাওয়ার জন্য। আচ্ছা, দুজনেই টাটা করে দাও। যাও টাটা মা, টাটা, যাও নিচে যাও। ওই দেখুন ঘোরা কমপ্লিট হয়ে গেছে ওদের, চলে এসো। দেখুন এখনো চামচ দিয়ে জল খাচ্ছে, এটাও নতুন শিখেছে। আমি যেহেতু যখনই কিছু খাওয়াই ওকে, খাওয়ানোর পরে যেহেতু একটু বেশি যদি জল খায়, সেই জন্য চামচে ঢেলে ঢেলে জলটা খাওয়াই, ও সেখান থেকে এটা শিখেছে। আর শুধুমাত্র জল নয়, ওকে যদি কিছু এখন বাটিতে করে খেতে দেওয়া হয়, ও ঠিক কোথাও না কোথাও থেকে একটা চামচ খুঁজে বার করে। আমরা একটু বেরোবো, সেই জন্য তুনুকে রেডি করে দিয়েছি। তো এবার আমি রেডি হব, রেডি হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু টাটা করে দাও সোনা। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো আপনারা জানান আমাকে কেমন লাগছে, তো ব্লগটা দেখতে থাকুন, ঠিক আছে? আজ আমাদের সেইভাবে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎই মনে হলো যে আজকে একটু বেরোই, কারণ অনেক দিন কোথাও যাওয়া হয় না, আর তুনুকেও কোথাও নিয়ে যাওয়া হয়নি। তো সারাক্ষণ বাড়িতে থাকে, আর আমিও সারাক্ষণ বাড়িতে থাকি, সেই জন্যই ভাবলাম দুজনেই একটু ভালো লাগবে। সেই জন্য বিজয়কে বললাম যে চল একটু বেরিয়ে আসি। হয়তো এই জায়গাটা সবাই চিনতে পারছেন, এই জায়গাটা প্রত্যেক দিন জ্যাম হয়, খুবই অসুবিধা, কিন্তু শর্টকাট হওয়ার জন্য বিজয় প্রত্যেক দিন এখান থেকেই নিয়ে আসে। 15 মিনিট পরে প্রায় আস্তে আস্তে জ্যামটা ছাড়লো, আমরা দেখুন আস্তে আস্তে এগোচ্ছি। আপনারা হয়তো এবার এই জায়গাটা চিনতে পারছেন কোথায়। হ্যাঁ, এটা নিউ টাউন। আমাদের বাড়ির থেকে এটা খুব বেশি দূর নয়, সেই জন্য যখনই ঘোরাঘুরি প্রথমে হয়, তো আমরা এই দিকটায় আসার চেষ্টা করি, যেহেতু ফাঁকা থাকে, আর তুনু যেহেতু আমাদের সঙ্গে থাকে, সেই জন্য। আমরা এখন নজরুল তীর্থের সামনে দিয়ে যাচ্ছি। এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুবই ভালো লাগছে। বাড়িতে যে কষ্টটা হচ্ছিল সেটা নেই একদমই। দেখুন এই জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে, জায়গাটা আমার খুব ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ফাঁকা হয়ে যাবে না। দেখুন ফুটবল প্র্যাকটিস করা হচ্ছে।
জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, কারণ জায়গাটাতে একদম গাড়ি ঘোড়া থাকে না, খুব ফাঁকা থাকে সেই জন্য। আর এটা হলো নিউ টাউন বিজনেস ক্লাবের সামনে। আর দেখুন রাস্তার অপোজিটে কত দোকান রয়েছে। এখানে একটা মোমোর দোকান আছে, জানি না আপনাদের দেখাতে পাচ্ছি কিনা। দেখুন লাস্টে যে দোকানটা রয়েছে, এই দোকানের মোমোটা আমার ভীষণ ভালো লাগে, আমি মাঝে মাঝে এখানে আসি। দেখুন রাস্তাটা কত সুন্দর, হয়তো লাইটের জন্য খুব একটা সুন্দর করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করছি। কি সুন্দর লাগছে এই জায়গাটা, দেখুন আপনারা সকলে চিনতে পারছেন নিশ্চয়ই জায়গাটা। এটা নিউ টাউন স্মার্ট সিটি। একদিন আপনাদেরকে এই জায়গাটা নিয়ে আসবো। দেখুন সামনের বিল্ডিংটাতে কত সুন্দর লাইট দিয়েছে, কি সুন্দর লাগছে, একটা ব্লুইশ টাইপের লাইট। খুব সুন্দর। কোথায় যাচ্ছে আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। হ্যাঁ, সামনেই এক্সিস মল। অ্যাকচুয়ালি আমরা একটু এক্সিস মলেই যাব, ওখান থেকে একটু ঘুরে বাড়ি যাব। এখন আমরা চলে এসেছি মলের ভিতর। আর মলটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো, নববর্ষের জন্য আরো সুন্দর করে সাজানো হয়েছে। আর দুপাশের দোকানগুলোর জন্য আরো যেন সুন্দর লাগছে, কত মিষ্টির দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে চারিদিকে। যাই, এবার আস্তে আস্তে আমরা মলের ভেতরে যাই। এক্সিস মলের নিচেই একটা জুডিও আছে, তো প্রথমে আমরা ওখানেই গেছিলাম। সামনেই যেহেতু নববর্ষ গেল, এত ভিড় যে আমি সেইভাবে একটুও ভিডিও করতে ওখানে পারিনি। আর আমি ওখানে একটা স্টাফ দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যেখানে কিড সেকশন আছে কিনা, তো সে জানালো এখানে কিড সেকশন নেই। আর আমারও সেইভাবে কিছু পছন্দ হয়নি, সেই জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এক্সিস মলের উপরে ম্যাকি পাঞ্জাব যে রেস্টুরেন্টটা আছে, আমরা এখন ওখানেই এসছি হালকা কিছু খাবো বলে। আর রেস্টুরেন্টেরই একটা দাদা তনুকে একটা চকলেট দিয়ে গেছে, তো সেটা পেয়ে এখন ও ভীষণ খুশি। আর ও এখন ওটাই বসে বসে একা একা খাচ্ছে। দেখুন এখানে আমাদের অর্ডারটাও চলে এসছে। আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। দেখুন না তনু কি দুষ্টু করছে, আমরা ফ্রাইড রাইস খাচ্ছি, ও এবার খাবে বলে খুব বায়না করছে। কি আর করব, দুটো রাইস তাই বেছে ওকে দিলাম। জানি বাইরের খাওয়া ভালো না, কিন্তু এখন ওকে সামলানোই যাচ্ছে না। দেখুন আবার একটা কাঁটা চামচ নিয়েছে। ভিডিওতে আপনাদের একটু আগেই বলছিলাম যে ও যাই খায় এখন চামচ দিয়ে খায়, দেখুন আপনারাই। আর দেখুন চামচটা ওর থেকেও বড়। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা একটু দাঁড়িয়ে আছি বাইরের লনটাতে। আর উপর থেকে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে, সেটাই দেখছি। আর তনু এখানে একটু ওর পাপার সঙ্গে একটু খেলছে। আজকের সন্ধেটা সত্যি খুব ভালো লাগলো। অনেক দিন পর আজ আমি, তনু আর ওর পাপা খুব মজা করলাম। বিশেষ করে তনু, কারণ জানেন তো সব সময় বাড়িতে থাকে, বাড়ি থেকে সেইভাবে একদমই বেরোতে পারে না। তো ভাবছি মাঝে মাঝে ওকে এইভাবে বের করানোর চেষ্টা করব। আশা করি ওর মনটা আরও ভালো থাকবে। আর একটু ঘুরতে পারলে ভালো লাগতো, কিন্তু রাত এখন 9টা বাজে, বাড়িতে যেতেই হবে কারণ তনুর খাওয়ার সময় হয়ে গিয়েছে। চলুন তাহলে বাড়ি যাওয়ার পথ ধরি।
বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে আসার পর আমি আর ভিডিও নিতে পারিনি, কারণ যেহেতু ও এতক্ষণ ধরে ঘুরছিল তাই ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি পড়ছি। জানি না কেন যতবারই বইটা আমি পড়ি আমার ভীষণই ভালো লাগে। ঘড়িতে এখন রাত 11টা বাজে, এবার আমি ঘুমাতে যাব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, ভুল ত্রুটি ক্ষমা করবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। শুভরাত্রি।